একদন্ত অবতার। শ্রী গণেশের একটি দাঁত ভাঙা হওয়ার কারণে তার আরেক নাম একদন্ত। মুদ্গল পুরাণ অনুসারে ভগবান শ্রী গণেশ যে অবতারে মদাসুরকে পরাস্ত করেছিলেন তার নাম একদন্ত। একদা অশ্বিনী কুমারদ্বয় ও দেবরাজ ইন্দ্রের মধ্যকার দ্বন্দ্বের ফলে ঋষি চব্বন যজ্ঞের মাধ্যমে সৃষ্টি করেছিলেন মদাসুর নামক বিশালদেহী ও মহাপরাক্রমী এক অসুরকে। মদাসুর তার জন্মের পর অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে হিম মন্ত্রে সন্তুষ্ট করেছিলেন দেবী ভগবতীকে। তার তপস্যা সন্তুষ্টি হয়ে দেবী ভগবতী তাকে দান করেছিলেন তার মনোকামনা পূর্ণ হওয়ার পর। ফলশ্রুতিতে অন্যান্য অসুরদের মতো মদাসুরও ত্রিলোক বিজয় অগ্রসর হলেন। জন্মগতভাবে প্রাপ্ত বিপুল শক্তি ও মাতা ভগবতীর প্রদত্ত বরদানকে পুঁজি করে তুমুল তাণ্ডব লীলা শুরু করেছিলেন মদাসুর। আর এভাবে একে একে যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি হয়ে উঠলেন স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর। ফলে দেবগণ আবারও হয়েছিলেন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। আর বরাবরের মতো নির্বাসিত দেবতাগণ যখন হারানো স্বর্গরাজ্যে ফিরে পাওয়ার আশায় ব্যাকুল, তখন তারা সাক্ষাৎ পেয়েছিলেন সনদ কুমারদের। তাদের পরামর্শে আবারও গমমন্ত্র জপের দ্বারা দেবতাগণ সন্তুষ্ট করেছিলেন বিঘ্নহর্তা শ্রী গণেশকে। দেবতাদের প্রার্থনায় শ্রী গণেশের এবার এসেছিলেন একদন্ত রূপে। তিনি ছিলেন মুশিক বাহন, চতুর্ভুজ এবং তার কোমরে ছিল শেষনাগ। তো এ পর্যায়ে মদাসুর ও তার বিশাল সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হলেন একদন্ত। মদাসুর যখন একদন্তের দিকে প্রথম তীরটি নিক্ষেপ করেন তখন তা একদন্তকে আঘাত করে পরবর্তীতে তার চরণতলে পতিত হলো এবং মদাসুর তার দ্বিতীয় তীরটি নিক্ষেপ করার আগেই একদন্ত তার কুঠার নিক্ষেপ করে বিদ্ধ করেন মদাসুরকে। মদাসুর বুঝতে পারলেন একদন্তের সাথে যুদ্ধে জয় করা অসম্ভব, তাই তিনিও একদন্তের কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রাণ ভিক্ষা করে ক্ষমা প্রার্থনা করলেন। একদন্ত তাকে ক্ষমা করলেন বটে, তবে তাকে আদেশ করলেন পাতাল লোকে ফিরে যেতে এবং স্বর্গ মর্তে আর কোনো প্রকার বিঘ্ন উৎপাদন না করার জন্য। উল্লেখ্য এই মদাসুরের স্ত্রী ছিলেন লালসা এবং 3 পুত্র ছিলেন, বিলাসী, লোলুপ ও ধনপ্রিয়। বাস্তবে মদাসুর আমাদের অহংবোধের প্রতীক এবং অহংকারের সাথে লালসা, বিলাস, লোলুপতা এবং ধনশ্লিষ্পা ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলোকে ধ্বংস করতে আবির্ভূত হয়েছিলেন শ্রী একদন্ত। মহোদর অবতার। মহাসুর নামক অসুরকে বধ করার জন্য দেব গজানন ধারণ করেছিলেন মহোদর অবতার। একদা দেবী পার্বতীর শরীরের তেজ থেকে সৃষ্টি হয়েছিলেন মহাসুর নামক এক অসুরের। দেবী পার্বতীর দ্বারা পরিত্যক্ত হয়ে তিনি শরণাপন্ন হয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্যের। শুক্রাচার্য বরাবরের মতো মহাসুরকে তৈরি করতে লাগলেন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একদা শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে ত্রিলোক বিজয়ের পর প্রাপ্ত করেছিলেন মহাসুর। আর দেব সেনাপতি কার্তিকেয়র হাতে তারকাসুরের মৃত্যুর প্রতিশোধ নিতে শুক্রাচার্য এবার ব্যবহার করলেন সদ্য পরপ্রাপ্ত মহাসুরকে। তার আদেশ মহাসুর ও স্বর্গমর্ত পাতাল জয় করে আবারও নির্বাসিত করলেন দেবতাদেরকে। নির্বাসিত দেবতাগণ যখন জানতে পারলেন সূর্যদেবের বরের কারণেই মহাসুরের এই বাড়ন্ত, তখন তারা শরণাপন্ন হলেন সূর্যদেবের। অবশেষে সূর্যদেবের পরামর্শে দেবতাগণ তপস্যায় সন্তুষ্ট করলেন পার্বতী নন্দন শ্রী গণেশকে। অতঃপর মহাসুরের তাণ্ডব থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য মহোদর রূপে আবির্ভূত হলেন শ্রী গণেশ। ইনি মূলত বক্রতুণ্ড ও একদন্তের সম্মিলিত রূপ। অবশেষে যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হল মাতা পার্বতীর 2 পুত্র গজানন ও মহাসুরের। মাতা পার্বতীর অংশ হওয়ার কারণে তারা দুজনেই ছিলেন বিপুল শক্তির অধিকারী। কিন্তু মহোদর ব্রাহ্মের প্রজ্ঞার প্রতীক এবং মহাসুরের মোহের প্রতিনিধি হওয়ায় জ্ঞানের কাছে ধীরে ধীরে পরাজিত হতে শুরু করল মোহ, এবং এক পর্যায়ে মহাসুর নিজের পরাজয় অবশ্যম্ভাবী জেনে আত্মসমর্পণ করলেন মহোদরের কাছে। আর এবারও মহাসুরকে ক্ষমা করে প্রেরণ করলেন পাতালে।